আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমার মনটা অনেক অনেক খুশি। সেই খুশিতে আমার গাছের ফুলগুলো তোমাদের দেখাচ্ছি। কি খুশি সেটা তোমরা একটু পরেই দেখতে পারবা। আমার মনটা আজকে অনেক অনেক খুশি, আর থাম্মি দেখলেই তো বুঝতে পারবা মনটা কেন এত খুশি। তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম, তারপর রান্নাঘরে চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য। কি কি নাস্তা তৈরি করব তা তোমাদের সাথে তো শেয়ার করবই। তারপরে বাইরে কিছুক্ষণ হাঁটলাম, আর সূর্যের মুখ তো উঠে গেছে, এখন প্রায় 7:30 বেজে গেছে। ভাবির কাজ ভাবি করতে চলে এসেছে, আমিও রান্নাঘরে চলে যাই, নাস্তাটা তৈরি করি। আমার বাসায় কে এসেছে সেটা থাম্মি দেখে তোমরা বুঝতে পেরেছো, তারপর আমি তোমাদের বলবো। আমার মনটা আজকে অনেক অনেক খুশি। তারপর রান্নাঘরে চলে আসলাম। এই যে ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম, অবশ্য সব রান্না করব না, বড় 2-3টা কাটবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। অবশ্য আইসটা তুলে রাখবো, এই জন্য সবগুলো একসাথেই ভিজিয়ে রাখলাম। আর এদিকে ভাবি তো থাল বাসন ধুয়ে দিয়ে গেছে, আমি নাস্তাটা বসিয়ে দিই। এই যে সসমান নিয়েছি, আজকে ডালে চালে খিচুড়ি রান্না করব, আর ইলিশ মাছ ভাজবো, আর 2-1 পদের ভর্তা বানাবো। এই যে ভাবি মাছের আইসটা তুলে দিয়ে গেল, আর এই যে চাল ডাল ধুয়ে রেখেছি, আর এই যে শুটকি ভর্তা বানাবো। এদিকে ইলিশ মাছের লেজ ভর্তা বানাচ্ছি, একটু ভেজে নিলাম, আর এদিকে ভাপে বসিয়ে দিয়েছি খিচুড়িটা। তারপরে সেই খুশির খবরটা তোমাদের এখন জানাই, কী জন্য আমি এত খুশি। গতকাল রাত 3টার দিকে আমার ছেলে বাংলাদেশে এসেছে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি তো ওকে দেখে অবাক হয়ে গিয়েছি। ও হঠাৎ আমাকে না জানিয়ে বাংলাদেশে এসেছে, ও দাদির সাথে বসে রোদ পোয়াচ্ছে আর গল্প করতেছে। ও হঠাৎ করে মানিয়ে ও নিজের স্কুল বন্ধ, তারপরে কাজের যেখানে কাজ করতো সেখানেও ছুটি পেয়েছে, এই মিলিয়ে যে মানে দুটাই মিলিয়ে মাশাআল্লাহ ভালোই ছুটি। এই জন্য মনে করে যে বাংলাদেশ থেকে একটু ঘুরে আসি, হঠাৎ করে চলে এসেছে, আমাকে না জেনে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তারপর আর কি বলবো, ছেলেকে দেখে তো আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করব, যেন আমার ছেলে বাংলাদেশে সুস্থ সবলভাবে থাকে, তারপর আবার সুস্থ সবলভাবে যেন ওর গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। ও 1 মাসের ছুটিতে এসেছে। তারপর তো ইলিশ মাছগুলো ভেজে নিতেছি। আর ও যে এসেছে, ওর একটা পেজ আছে, আমি পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর সেটা কিছু অংশ আমি আমার এখানে শেয়ার করে দিতেছি স্ক্রিনে। তোমরা ওর পেজে ঢুকে দেখতে পারবা ও কিভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর এই যে এটা সাইদুলের পেজ, এখানে কিভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটা ভিডিও করেছে। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো, আর পেজটা ফলো অবশ্যই দিও, দেখো। তারপরে সবাই একসাথে বসে নাস্তা করলাম। নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে সাইদুল লাকেজটা খুললো, দেখলাম কি কি এনেছে। ও বেশিরভাগ চকলেটই এনেছে, লাকেজ ভর্তি করে চকলেট এনেছে সবার জন্য। আমি আর বেশিক্ষণ লাকেশের সামনে থাকতে পারলাম না, রান্নাঘরে চলে আসলাম। সাইদুল বাবা গরুর গোস্ত এনেছিল, গরুর গোস্ত ভুনা করি। ছেলে লাউ শাক ভাজি খেতে চেয়েছিল, লাউ শাক, গরুর গোস্ত ভুনা, ভাত, এই দুপুরের মেনু। আর পাতলা ডাল রান্না করব টমেটো দিয়ে। গরুর গোস্তর এক চুলায় বসিয়ে দিয়েছি, আরেক চুলায় লাউ শাকটাও বসিয়ে দিলাম। আস্তে আস্তে রান্নাটা তাহলে করি।
তারপরে সাইদুলের সাথে তো অনেকে জাপান থেকে, মানে সাইদুল তো জাপানে থাকে যেহেতু, আর জাপানে যারা যারা থাকে বাঙালি তারা অনেকেই সাইদুলের সাথে পার্সেল দিয়েছে। সেই পার্সেল নিতে কুমিল্লা থেকে এসেছে, তারা মিষ্টি নিয়ে এসেছে, তো তাই তোমাদের দেখালাম। তারপরে তো প্রায় ঘন্টাখানিক পর রান্না শেষ করে তাদের খেতেও দিলাম, তারা খেয়ে তারপরে চলে গেল পার্সেল নিয়ে। আর কিছু পার্সেল দিয়েও গেল সাইদুলের কাছে, যেন ও বিদেশে নিয়ে যেতে পারে, যার পার্সেল তাকে দিতে পারে। সাইদুল তো সামনের মাসে 13 তারিখে চলে যাবে, 1 মাসে ছুটিতে এসেছে। হঠাৎ করে ছেলেটা আসলো, সব কিছু না জানিয়ে, সব কিছু মিল মতন পেয়েছে ছুটি, এজন্য চলে আসলো। তারপরে তাদের খাইয়ে আমরা খেতে বসে পড়লাম। সাইদুল বাবা বসে খেয়ে ফেলেছে, ছেলে আমার জন্য বসে আছে, আম্মু তোমার সাথে একসাথে খাবো। তারপরে সাইদুল, আমি, লাবি, সারামণি খেয়ে নিলাম। আর আমি সকালের খিচুড়ি দিয়ে গরুর গোস্ত ঝোল দিয়ে খেলাম। আমার কাছে খিচুড়ি দিয়ে গরুর গোস্ত খুবই ভালো লাগে। তারপরে আমি তাই খেলাম। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিলাম, গোসল টোসল করলাম। আর এদিকে আজকে সাইদুলের বন্ধুরা এসেছে, এই জন্য রাত্রে একটু মুরগি আনা হলো, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হবে, ওর বন্ধুরা সবাই খাবে। তারপর ওর বন্ধুরাই সব কিছু করেছে, আমি অবশ্য করিনি। আকাশ তো সব কিছু কাটা বাছা সব করেছে, সাইদুল রান্না করেছে। দেখবা সাইদুল কিভাবে রান্না করে। যেহেতু সাইদুল মার্শাল্লাহ এখন রান্না করতে পারে, এই জন্য বলেছে বন্ধুদের আজকে রাত্রে রান্না করে খাওয়াবে। গতকাল রাত 3টা বেজে এসেছে, সকাল থেকে একটু রেস্ট নিয়ে আবারও রাত্রে আজকে একটু পিকনিকের মতন করতেছে বন্ধুদের নিয়ে। 2টা মুরগি এনেছে, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হবে। তারপরে এই যে রান্না চাপিয়ে দিল চুলায়, খড়ির চুলায়। সাইদুল, লাবিব আর বন্ধুরা সবাই মিলে একসাথে কাজ করতেছে, সবাই একসাথে উঠানে খিচুড়ি রান্না করতেছে। তারপর তো আস্তে আস্তে খিচুড়ি রান্না করতেছে, আমি একটু বাহির হই, আবার ভিতরে আসে। আমার শীত করে, কিন্তু আমার ছেলের একটুও শীত করে না। আমার ছেলের বলে গরম লাগে। গতকালকে রাত্রে যে এসেছে শুয়েছিল, ফ্যান ছেড়ে শুয়েছে, ওর বলে গরম লাগে। তারপরে আমার তো খুব শীত করে, আমি একটু বাহিরে যে আবার চলে আসি। তারপর তো আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করতেছে। তারপরে খিচুড়ি শেষ নাড়া দেওয়া হলো, লাবিব ঢাকনাটা তুললো। লাবিব হলো আমার বোনের ছেলে। আর এদিকে সাইদুলও মাশাল্লাহ কত সুন্দর করে নাড়া দিল। সাইদুলের হাতের খিচুড়ি মাশাল্লাহ অনেক মজা হয়েছিল।
সাইদুলের সব বন্ধু চলে আসলো, খিচুড়ি হয়ে গেছে। তারপরে মিজান্তর ঘর খালি, যেহেতু মিজান্তর ঘরে পাটি বিছিয়ে দিয়েছিলাম, ওদের ঘর তো খালি। তারপরে সেই ঘরেই বসে সবাই খিচুড়ি খেলো। খিচুড়ি বাড়া হয়ে গেল, ওদের দিয়ে আসলো। তারপরে আমাদের ঘরেও একটু নিয়ে আসলাম। সাইদুলের বাবা, সারামণি, ওরা যারা যারা আছে খেয়ে নেবে নে। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল। কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে তো এই যে মিজানদের ঘরে পাটি বিছিয়ে দিয়েছিলাম, সবাই বসে খেলো। সবাই খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সাইদুল রান্না করেছেন, আর জাপানের বাবুর্চি, খুব মজা হয়েছে। সবাই খুব দুষ্টামি করলো। তারপর ওরা সবাই একসাথে বসে খেলো। এই যে আমি ঘরে সুমনকে, সাইদুলের বাবাকে, সারামণিকে দিয়ে গেলাম। নাদিয়াও আছে, নাদিয়াকেও দিলাম। সাবাকে দিয়ে আসলাম, সাবাও খেয়ে নিতেছে। তারপরে এই যে একসাথে সবাই বসে খেলো গরম গরম শীতের মধ্যে খিচুড়ি, আলহামদুলিল্লাহ। তারপরে ঘরে চলে আসলাম। আমি ঘরে এসে আমিও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। অনেক মজা হয়েছিল। আমি অনেক খুশি আমার ছেলে এসেছে। সবাই দোয়া করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।